ভারতবর্ষের অন্যতম সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় সেবা দল। এই রাষ্ট্রীয় সেবা দলের পশ্চিমবঙ্গ কমিটির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো হাওড়া জেলার গাববেড়িয়া ধুলোরমাদ চাইল্ডহুড কেজি স্কুলে। সভার শুরুতে আরজি করেন নৃশংস খুন হওয়া তিলোত্তমার প্রতি নীরবতা পালন করে মোমবাতি প্রজ্বলন, বাংলা ভাগ, প্রতিবাদে সম্প্রীতির রাখি বন্ধন পর্ব। উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আবিদ খান, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী ঝর্ণা আচার্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সচিব প্রদ্যুৎ নাথ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মুজিবুর রহমান মল্লিক। পাশাপাশি উপস্থিত ছিলেন রাষ্ট্র সেবা দলের সদস্য তপন মল্লিক, দীপঙ্কর লস্কর, সবিতা চক্রবর্তী, হেমন্ত রাউত, শর্মিলা দেশ আচার্য सह अन्य। हमारा राष्ट्र सेवा दल का जो उद्देश्य है वो देश में भाईचारा और जो संविधान है उसके तहत ये देश चले, ये सबसे पहला हमारा टारगेट है। हम ये चाहते हैं कि ये देश में सभी नागरिक अपनी नागरिकता से पहचाना जाए, ना कि वो किसी जात धर्म से। और जो शक्ति देश को जात धर्म के नाम पे बांटना चाह रही है, उस शक्ति के खिलाफ हम सेकुलरिज्म का ये सेना तैयार करना चाहते हैं, संविधान की सेना तैयार करना चाहते हैं, ताकि जो हमारे राष्ट्रपिता महात्मा गांधी जी, हमारे संविधान के जो निर्माता है डॉक्टर बाबा साहेब अम्बेडकर, रविंद्रनाथ टैगोर साहब और जितने भी हमारे महापुरुष जिन्होंने जिनका सपनों का भारत था, उनके सपने को पूरा करके भारत को उनके सपने जैसा बनाने के लिए राष्ट्र सेवा दल घास रूप पे मेहनत करे। जो भी नेगेटिव चीज़ें देश में हो रही है उसको विरोध करने में राष्ट्र सेवा दल हर वक्त आगे रहता है, हर वक्त काम करता है। हमारा जो राष्ट्रीय त्यौहार के साथ साथ में जो राष्ट्रीय महापुरुष है उनकी पुण्यतिथि और जयंती मनाने का भी काम करते हैं। और एजुकेशन पे और हेल्थ पे हम किस तरीके से हमारे पूरे समाज को मोटिवेट करें, पूरे समाज में जागरूकता लाए, उस पर भी हम पूरी तरीके से मेहनत करते हैं। मेरा नाम आबिद खान है, मैं राष्ट्रीय महासचिव हूँ राष्ट्र सेवा दल। রাষ্ট্র সেবা দল পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি মত বিনিময় সভা রেখেছিলাম। পশ্চিমবঙ্গে 10টা জেলা থেকে রাষ্ট্র সেবা দলের যারা ফুল টাইমার আছেন এবং যারা দলমণ্ডল সদস্য এবং কমিউনিটি লিডাররা এসেছিলেন। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং নদিয়া ডিস্ট্রিক্টের লোকেরা আছেন। আমরা এখানে মূলত আজকে এই যে বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে পরবর্তী কী কী নীতি হবে সেটা নিয়ে মূলত আলোচনা ছিল। আমাদের সঙ্গে আজকে ছিলেন আমাদের রাষ্ট্র সেবা দলের মহাসচিব আবিদ খান সাহেব, তিনি তাদেরকে সবাইকে দিশা দিয়েছেন। এখন আমাদের সবাইকে বেঁধে বেঁধে থাকতে হবে। পশ্চিমবঙ্গে ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গের যে স্থিতি, তাতে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী আমরা আছি, মূলত শিশু, মহিলা, দলিত, আদিবাসী, মাইনরিটি, তাদের যে অধিকারের কথাগুলো সংবিধানে বলা আছে, সেই অধিকারগুলো আমরা তো পাচ্ছি না, তার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। এবং এই অধিকারগুলোকে বঞ্চিত করার জন্য দেশে যে কেন্দ্র সরকার চলছে, তারা কিন্তু আইনগুলোকে পরিবর্তন করে দিচ্ছে। অলরেডি আপনারা জানেন যে বনাধিকার আইন 2006 এসেছিল দীর্ঘ লড়াইয়ের পরে। সেখানে বলা হয়েছিল ঐতিহাসিক আইন, এবং দীর্ঘদিন ধরে যে আদিবাসী এবং পরম্পরাগত বনবাসী যারা জঙ্গলের উপর নির্ভর করে জীবিকা এবং তাদের জীবন ধারণ করেছেন, তাদেরকে ন্যায়ের বার্তা দেওয়া হচ্ছে। অথচ সেই আইনটাকে লঘু করার জন্য বন সংরক্ষণ আইন 2023 পাস হয়ে গেল ধ্বনি ভোটে, বিরোধীদেরকে বের করে দিল। এই ধরনের যে ব্যবস্থাগুলো আসছে, তাদের বিরুদ্ধে আরও মজবুতি লড়াই করার জন্য যাতে এই যে সরকার চলছে, যাতে দেশের সংবিধানকে পাল্টে আরও বেশি করে যে আইনগুলো আছে, যাতে আমাদের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত আছে, যাতে পাল্টে ফেলতে না পারে, তার জন্য আমাদেরকে জাগরণ আনতে হবে। তার জন্য আমরা বেশি করে মানুষের মধ্যে সংগঠিত করার চেষ্টা করছি। আর পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যে পরিস্থিতি, তাতে আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে কিভাবে পরিবর্তন আনা যায়, ব্যবস্থার মধ্যে থেকে কিভাবে দেশের আইন এবং নীতিগুলোকে আনা যায়। যেমন ধরুন, এই মুহূর্তে আমাদের যে আরজি করে যে ঘটনা ঘটলো, আমরা অভয়া বলি বা তিলোত্তমা যে নাম দিয়েই যে মেয়েটির উপরে যে নৃশংস বর্বর, যে ভাষাই প্রকাশ করি না কেন, যে ঘটনা ঘটেছে, তাতে কিন্তু আমাদের যে রাজ্যের যে ব্যবস্থা, তার একটা কিন্তু নগ্নতা বেরিয়ে এসছে।
আমার নাম ঝর্ণা আচার্য। আমি একজন সমাজকর্মী, আন্দোলন কর্মী, আর সাথে সাথে আমি রাষ্ট্র সেবা দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি। আমাদের রাজ্য কমিটির সভা মত বিনিময় সভাটার নাম, কিন্তু এই সভাতে আজকে আমাদের দক্ষিণবঙ্গের সকলে এসছে বিভিন্ন জেলা থেকে, এবং এছাড়া হাওড়া জেলার যে রাষ্ট্র সেবা দলের যারা সদস্য সৈনিক তারা এসছে। আর আজকে আমাদের রাখি বন্ধন হয়েছিল, সম্প্রীতি রাখি বন্ধন, বৃক্ষরোপণ, আর এছাড়া তিলোত্তমার দোষীদের বিচার চাই, তার জন্য আমাদের আজকে তার মৌনব্রত আমরা পালন করেছি, তাকে স্মরণ করেছি, এবং আমরা এখান থেকে প্রতিবাদ করছি যে প্রকৃত দোষীদের ফাঁসি হোক। তারা ভাসিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গকে 3টে ভাগে ভাগ করতে হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোকে একটা ভাগ, মালদা মুর্শিদাবাদকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল। তা আমাদের যেটা মনে হয়েছে যে এটা ঘুরিয়ে বাংলা ভাগের একটা চক্রান্ত, যে বাংলা ভাগটাকে চিরকাল রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে বাঙালি ঘৃণা করে এসছে, প্রত্যাখ্যান করেছে, সেইটাকে নতুন করে জাগানো হচ্ছে। এটা একটা গভীর ষড়যন্ত্র, গোটা বাঙালি জাতি বা বাংলার সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। ব্যুরো রিপোর্ট, আমার কলম।